হেই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 2020 থেকে শুরু করে 2026 পর্যন্ত আমি কত টাকা খরচ করছি দৌড়ানোর পিছনে। সো যারা আমাকে চিনেন তারা জানে যে আমি প্রতি বছর 3টা রানিং ইভেন্টে পার্টিসিপেট করার চেষ্টা করি। অ্যান্ড এই জার্নিটা শুরু হয় 2020 সালে। সো প্রত্যেকটা ইভেন্ট সম্পর্কে আমি হালকা করে একটু বলবো, আর ওই ইভেন্টে কত খরচ হয়েছে এবং আমি ওই ইভেন্টে কত কিলোমিটার রান করছি সেটাও বলবো। সো আমার আমি স্ক্রিনটা একটু করে রাখি যাতে আমি এক সাইডে আসি। সো আমার স্ক্রিনে আমি এক সাইডে চলে আসছি, অ্যান্ড আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব কিছু এক্সেলে লিখে রাখছি। সবচেয়ে প্রথমে আমি যেই ইভেন্টটাতে পার্টিসিপেট করি সেটা ছিল CCCL ম্যারাথন 2020। আমি মেইনলি ঢাকা হাফ ম্যারাথনে রেজিস্ট্রেশন করতে চাইছিলাম, কিন্তু আমি লেট করে ফেলছি, ওইটাতে করতে পারি নাই। এই জন্য এইটা তার পরের ইভেন্ট ছিল, তো এটাতে করছি। এটাতে টোটাল 10 কিলোমিটার কাভার করছি, আর এটাতে আমার খরচ পড়ছিল 1000 টাকা। এরপরে আমাদের কোভিডের কারণে লকডাউন চলে আসে, আর পরের আমার 3টা ইভেন্ট ভিআর হয়, মানে ভার্চুয়াল। এই 3টা ইভেন্ট ছিল ঢাকা নেক্সট ভিআর, ঢাকা হাফ ম্যারাথন ভিআর, আর ঢাকা হাফ ম্যারাথন ভিআর দুইটা। সো ঢাকা নেক্সটে 10 কিলোমিটার রান করছি, এটার জন্য কস্ট পড়ছে 700। ঢাকা হাফ ম্যারাথনে 7.5 কিলোমিটার রান করছি, এটার জন্য পড়ছে 800। আর ঢাকা হাফ ম্যারাথনের আরেকটা ভিআরে আমি 21 কিলোমিটার মানে হাফ ম্যারাথন কাভার করছি, এটার জন্য পড়ছে 800। সো এইটা ছিল 2021-এ, এবং 2021-এ আরেকটা ইভেন্টে পার্টিসিপেট করি যেটা ছিল অ্যাথলেথন মিরপুর হাফ ম্যারাথন। এটাতে ডিস্টেন্স 7.5 কিলোমিটার ছিল, অ্যান্ড এটার প্রাইস পড়ছে 1100। এই অ্যাথলেথনটা আমার খুব সম্ভবত দিয়াবাড়িতে হয়েছিল। দেন এরপরে 2022 চলে আসে। 2022-এ আমি 3টা ইভেন্টে পার্টিসিপেট করি। বিমান হাফ ম্যারাথন, যেটাতে 7.5 কিলোমিটার করছি, কস্ট পড়ছে 1050। দেন অ্যাথলেথন মিরপুর হাফ ম্যারাথনের সেকেন্ড সিজন হয়েছে, এখানেও আমি 7.5 কিলোমিটার কভার করছি, এটাতে পড়ছে 1400। সো আস্তে আস্তে কিন্তু টিকিট প্রাইস বাড়তেছে। এতদিন পর্যন্ত সব 1000-1100 রেঞ্জেই ছিল, কিন্তু এইটা 1400। দেন রান আগারগাঁও 10K। আগারগাঁও মাঝখানে একটা ট্র্যাক আছে যেখানে পুরোটা কভার করলে মোটামুটি 2.5 কিলোমিটারের মতো হয়। সো পুরোটা যদি 4বার কেউ লুপ নেয় তাহলে হইতেছে এখানে 10K হয়। অ্যান্ড এটাতে আমি 10K ডিস্টেন্স কভার করছি, অ্যান্ড এটার কস্ট ছিল 1050। দেন 2023 চলে আসে। 2023-এ আমি অনেকগুলো ইভেন্টে পার্টিসিপেট করি। আমার কিন্তু নিয়ম প্রত্যেক বছর 3টাতে পার্টিসিপেট করার, কিন্তু 2023-এ 1, 2, 3, 4, 5, 6টাতে আমি পার্টিসিপেট করি। এর মধ্যে ছিল বিমান হাফ ম্যারাথন 7.5 কিলোমিটার, 1050 টাকা। দেন BYLC রানিং উইথ পারপাস ছিল 7.5 কিলোমিটার, 500। BYLCর যে ইভেন্টটা সেটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। এরা কম প্রাইস নিছে, কিন্তু তারা যে পরিমাণ সার্ভিস ইভেন্টে দিছে, এবং যে কোনো জিনিস নিয়ে তাদের তাদের হাইড্রেশন পয়েন্ট হোক বা রেসের পরের স্ন্যাক্স হোক, সব কিছু নিয়ে তাদের আন্তরিকতা অনেক বেশি ছিল। সো BYLCর ইভেন্টগুলো অনেক ভালো হয়। দেন UCR সামার 10K, এটাতে পার্টিসিপেট করছিলাম। এটার নাম যদিও সামার 10K, কিন্তু আমি করছিলাম 5 কিলোমিটার, অ্যান্ড এটার জন্য খরচ পড়ছে 1150। দেন রান বাংলা ইন্টারন্যাশনাল 10K করছি, এটাতে 10 কিলোমিটারের জন্য কস্ট পড়ছে 1499। দেন 2023 সালে লাস্ট যে ইভেন্টটা পার্টিসিপেট করছি সেটা ছিল UCR 25K। নাম 25K, কিন্তু আমি করছিলাম 5 কিলোমিটার, অ্যান্ড এটাতে খরচ পড়ছে 1399 টাকা। দেন 2024 সালে আমি 4টা ইভেন্টে পার্টিসিপেট করার জন্য চেষ্টা করি। এর মধ্যে প্রথমটা ঢাকা ম্যারাথন। এটা আমার লাইফের ফার্স্ট ফুল ম্যারাথন এবং অনলি ফুল ম্যারাথন। এটা হয় 300 ফিটে। 300 ফিটে 42 কিলোমিটার করছি, আমার অ্যারাউন্ড 6 ঘন্টার মতো সময় লাগছে, অ্যান্ড এটার কস্ট পড়ছে 500 টাকা। এটা অর্গানাইজার ছিল বাংলাদেশ আর্মি, অ্যান্ড এটা করে আমি মোটামুটি নেক্সট কয়েকদিন আমার অবস্থা অনেক খারাপ হয়েছিল, আমার জ্বর টর চলে আসছিলো। সো এটা অন্য কাহিনী। দেন ওই বছর আমি আরেকটা করছি জয় বাংলা হাফ ম্যারাথন।
যেটা ডিস্টেন্স ছিল 21 কিলোমিটার মানে হাফ ম্যারাথন, অ্যান্ড এটার কস্ট পড়ছে 1000। দেন আরেকটা করছিলাম হচ্ছে মেগা সিটি 2024, এটাতে হচ্ছে 7.5 কিলোমিটার কাভার করছি, অ্যান্ড এটাতে কস্ট পড়ছে 999। অ্যান্ড আরেকটা মজার ব্যাপার, এই বছরে হচ্ছে আমি বিওয়াইএলসি রানিং উইথ পারপাজের মানে আমার ফর দ্য সেকেন্ড টাইম আমি এটার জন্য হচ্ছে রেজিস্ট্রেশন করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ওই ইভেন্টটা হচ্ছে আমার করা হয় নাই। সো 2020 থেকে শুরু করে 2026 পর্যন্ত আমি 26টা ইভেন্টের জন্য পে করছি, কিন্তু জাস্ট এই বিওয়াইএলসি রানিং উইথ পারপাস 2024 এই ইভেন্টটাতে হচ্ছে আমি যাইতে পারি নাই। সো এটা হচ্ছে একমাত্র আমার ব্যর্থতা। দেন 2025 সালে হচ্ছে আমি স্পোর্টস বাংলা মেন্স 7.5কে কভার করছি, 7.5 কিলোমিটার। এটার জন্য কস্ট পড়ছে হচ্ছে 532। অ্যাক্টিভ পালস 10কে, এটাতে হচ্ছে 5 কিলোমিটার কভার করছি, কস্ট পড়ছে 1430। উত্তরা হাফ ম্যারাথনে আমি 7.5 কিলোমিটার কভার করছি 700 টাকা দিয়ে। প্রতীকী ম্যারাথন 2025, ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, সরি মাঝখানে আরেকটা বাদ পড়ে গেছে, ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন, এখানে হচ্ছে আমি হাফ ম্যারাথন কভার করছি 700 টাকা দিয়ে। প্রতীকী ম্যারাথন ছিল আরেকটা, যেটাতে হচ্ছে 5 কিলোমিটার কভার করছি, অ্যান্ড এটার রানিং ট্র্যাকটা খুবই মজার ছিল, যে মানিক মিয়া এভিনিউর সামনে দিয়ে দেন হচ্ছে ঘুরে টুরে হচ্ছে ওই দিক দিয়ে গিয়ে এসে শেষ হয়েছে হচ্ছে বাণিজ্য মেলা যে আগে হয়তো ওই জায়গায়, মানে সরি চিনমৈত্রী সম্মেলন যেখানে সেখানে। সো এটা হচ্ছে আমার গত 7 বছরে সবচেয়ে কম টাকা দিয়ে করা ইভেন্ট। এটাতে আমার কস্ট পড়ছে মাত্র 36 টাকা। সো এরপরে ছিল ঢাকা ড্যাশ 30কে, এটাতে হচ্ছে 7.5 কিলোমিটার কভার করছি 1450 টাকার। দেন এরপরে 2026 সালে এখন পর্যন্ত আমি 2টা ইভেন্ট কভার করছি। একটা হচ্ছে বিওয়াইএলসি রানিং উইথ পারপাস, এটাতে 15 কিলোমিটার কভার করছি 1050 টাকা। আর ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান নামে হচ্ছে একটা ইভেন্ট হয়েছে, এটাতে 15 কিলোমিটার কভার করছি 1631 টাকা। সো আমি গত 7 বছরের সবচেয়ে এক্সপেন্সিভ ইভেন্ট আমার জন্য ছিল ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান, মানে সবচেয়ে লাস্ট রান যেটা 1631 টাকা। এবং সবচেয়ে কম খরচে রান করছিলাম হচ্ছে প্রতীকী ম্যারাথন 2025, যেটাতে খরচ পড়ছে মাত্র 36 টাকা। সো 7 বছরে আমার সব মিলায় এক্সপেন্স হয়েছে 26,025 টাকা। এবং 26,025 টাকার মধ্যে আমি জাস্ট একটা ইভেন্টেই হচ্ছে পার্টিসিপেট করতে পারি নাই। সো এটা ছিল জাস্ট ইভেন্টের কস্ট, মানে জাস্ট রেজিস্ট্রেশনের কস্ট। বাকি আরও অনেক খরচ তো আসেই, ওগুলো হচ্ছে এখানে ইনক্লুড করি নেই। জাস্ট একটা ইভেন্টে রেজিস্ট্রেশন করতে আমি গত 7 বছরে 26,025 টাকা খরচ করছি, অ্যান্ড 277.8 মানে অলমোস্ট 278 কিলোমিটার ডিস্টেন্স কভার করছি এই 25টা ইভেন্টে। সো এই ছিল আজকের ভিডিও। আই উইল বি সিইং ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও কালকে সকাল 9টায়। টিল দেন এভরিওয়ান টেক কেয়ার।